এক দল আরেক দলের মারি শান্তি পায়। হায় হায় হায়, 71 সালে কত আলেমদেরকে মারিয়ে গেছে। ও অন্যায় তাদের একটাই ছিল, তারা পাকিস্তান সাপোর্ট করছে। পাকিস্তান সাপোর্ট করছে কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল না। রেভলিউশন আর ফ্রিডম কাছাকাছি, আফন ভাই তারা। কারণ একসময় তো সবাই পাকিস্তান ছিল, ছিল কিনা? এরপরে অর্ধেক লোক বাংলাদেশের পক্ষে, তাদের শক্তি বিজয় হওয়ার কারণে তারা বাংলাদেশ গঠন হয়েছে। মানুষ তো আমরা, এই রেশারেশিটা এখনো আছে। পাকিস্তানের আগে তো ছিল ব্রিটিশরা দেশ চালাইছে, তখন তো লোক ব্রিটিশের পক্ষেই ছিল। আজাদির পক্ষে তো লোক কম ছিল, আজাদির পক্ষে যারা ছিল তাদেরকে ব্রিটিশরা দড়ি ধরে জবাই করে দিছে, ঠিক কিনা? আহা রে, আল্লাহ কইতেছে কত করে এক দলের আরেক দলের ভিতরে হান্দা করাই, আমি সাইজ করিয়ে এলাম, হিডারে হিডা ফাঁসি দিব, হিডারে হিডা জেলও নিব। এ দল দৌড়ে যাবে কই, আরেক দল আইব, হিগুন আইব আইয়ে। এটা কি আল্লাহর গজব? এই ভূমিকম্পটা আল্লাহর গজব। 3, 2 ভূমিকম্প কিয়ামতের আলামত, সেটা তো বলছি। বড় একটা হাদিস আছে, আর বললাম না। 3 পাপ কাজ বেড়ে যাওয়া। লাইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামরা, হায় হায়, ওয়া ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউজাফু আলা রুসিহিম বিল মাযাফ ওয়াল মুগান্নিয়াত ইয়াকসিবুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। পাপ কাজ বেড়ে গেলে ভূমিকম্প আসবে। মানুষের মাথার উপরে বাদ্যযন্ত্র, নর্তকী, ল্যাংডা নর্তকী নাচবো। কি এলসি মনিটর, এলসিডি আছে না, এত সুন্দর বিল্ডিং, আফা নাচে, ড্যান্স দেয়, ল্যাংডা ল্যাংডা। হ্যাঁ, মাথার উপরে, আমার উম্মতের মাথার উপরে ল্যাংডা ছবি থাকবে। হুতবো হাতের মুখের উপরে ল্যাংডা নায়িকা, হাতে হুতি হুতি ফেসবুক শরীফ চায়। হাতের বুকের উপরে মোবাইল, বুকের উপরে মোবাইল, এইটা চাইতে চাইতে হাতে ঘুম যায় আসায়। ও মা গো, আফা গো, ওরে ওরে। নবী কেমন করি এসব কথা কয়? তাদের মাথার উপরে, বুকের উপরে নর্তকী গায়িকার গো ছবি, গায়িকার গো ছবি, হাতের বুকের উপরে হাঁড়া দেয়, ফেসবুকে হাঁড়া দেয়, হেতিয়ে ড্যান্স দেয়। দেখতে মাত্র কি লাভ হলো এক মরারে আবার মারিয়া, হ্যাঁ, ভালোবাসার নামে তুমি অন্তর করিলা, এইগুলা সাইতে আছে এতে, নাউজুবিল্লাহ কয় না। আর 15টা 18টার ভিতরে 15টা একটা হাদিসে আছে, সেটা আমার কিয়ামতের আলামতের আলোচনা থেকে নোট করবেন। এখন প্রশ্ন পর্বের আসর। আলহামদুলিল্লাহ, হুজুর 25 ডিসেম্বরে তারেক জিয়া দেশে আসলে দেশে নাকি কোনো অভাব থাকবে না। তা আগে আল্লাহ আনুক না, হয়তো তার বরকতে রহমতে অভাব চলেও তো যেতে পারে। আমিন ক। হুজুর, ভারত থেকে হুমকি দেওয়া হচ্ছে, হাদিস চিকিৎসকদের বাংলাদেশ কি এখন ভারতের নিয়ন্ত্রণে? এ নিয়ে কিছু বলেন। ভারত জয় বাংলা হয়ে যাবে বেটা, ঘুরে আইতেছে, ঘুরে আইতেছে। হযরত সিন, 3য় বিশ্বযুদ্ধ, তারা যা বার বেড়ছে, এই উপমহাদেশ স্বাধীনতাটা নষ্ট করছে ভারতে। নবাব সিরাজউদ্দৌলা যতগুলো অফিসারের, সেনা অফিসারকে সাসপেন্ড করছে, এই ইন্ডিয়া তাদেরকে, লর্ড ক্লাইভ তাদেরকে জায়গা দিছে, জায়গা দিয়া আমাদের এই স্বাধীনতাটা নিয়ে গেছে মুসলমানদের থেকে। ঠিক তদরূপ এই ইন্ডিয়া সবচেয়ে বড় বড় ফাফি মাফিয়াদেরকে জায়গা দিচ্ছে। এই বিচার আল্লাহ ইন্ডিয়ার থেকে করবে, তাদেরকে আল্লাহ ছিন্ন ভিন্ন করে ফেলবে। আগামী দিনের সূর্য ওঠা যেমন সত্য, ইন্ডিয়াকে আল্লাহ খণ্ড বিখণ্ড করে ফেলবে, তাদের সভরেন্টি থাকবে না, এটাও সত্য, ঠিক না? তারা আমার এই সুন্দর দেশটা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা মিলেমিশে আছি শান্তির স্বর্গে, আমাদের এই দেশটাকে তারা অস্থিতিশীল করতেছে। নয় এই ফোলা কেমনে গুলি করি আবার সেখানে চলে যায়, সেখান থেকে সব মেজারমেন্ট করে, ঠিক না? আল্লাহ এই ইন্ডিয়ার জন্য তুমি অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন তোমার পক্ষ থেকে তুমি এটা নাজিল করো আল্লাহ, থামাই দাও আল্লাহ। আরশের রব, তারা আমাদের আইকন গুলাকে জবাই করে দিছে, আইকন গুলাকে ফাঁসি দিয়ে দিছে আল্লাহ। এখন সিরিয়াল আমাদেরকে রাখছে আল্লাহ, আমরা এখন তোমার কাছে মামলা দিয়ে গেলাম, তাদেরকে তুমি শায়েস্তা করো। আমিন। তবে ইন্ডিয়ার জনগণকে আমরা ভালোবাসি, তারা আমাদের প্রিয় ভাই, তাদের কোনো দোষ নেই। ইন্ডিয়ার প্রশাসকেরা এই জিনিসগুলো করতেছে।